সবাইকে আমার মিনি ব্লগে আর একবার ওয়েলকাম। এই দেখো আমি বাসে উঠে পড়েছি। কেন আজকের আমি কলকাতা থেকে হলদিয়া যাব। অনেক দিন হয়ে গেল আমি দিদির বাড়িতে ছিলাম, বাপরে বাপ, প্রায় 12 দিনের মতো দিদির বাড়িতে ছিলাম। বাড়ির জন্য কতটা মন খারাপ করছিল, কিন্তু দিদির বাড়ি থেকে আসার সময় ওর দিদিরও আমারও খুব মন খারাপ করছিল। কেন 12টা দিন ওখানে ছিলাম, বলো তো মন খারাপ হবে না? আর এই দেখো না, আমি এসি বাস পাইনি, নর্মাল গুগলের বাসটা পেয়েছি। তাই কি করবো, 3:30-র সময় তো এসি বাস পাওয়া যায় না। তাই জন্য গুগলের বাসের বাতাস খেতে খেতে বাড়ি পৌঁছে গেলাম বলতে আমার ডেস্টিনেশন মঞ্জুশ্রী, সেখানে চলে এসেছি। আমার প্রাণের শহর, আমার জানের শহর, আমার হলদিয়া। বাপরে বাপ, হলদিয়াতে একটা অন্যরকম প্রাণ আছে। যারা হলদিয়ার লাভার, হলদিয়ায় থাকো, তারা নিশ্চয়ই জানবে হলদিয়ার কত একটা ভালো জায়গা। তারপরে দেখো এখান থেকে নেমে টোটোর দিকে চলে যাচ্ছিলাম। কেন টোটো ধরবো না, আজকে যাব বাসে। তারপর ওখান থেকে এসে, সরি বাসে না, আজকে যাবো স্কুটিতে। ওখান থেকে এসে আমার জামা কাপড় সেলাই করতে দিয়েছিল, ওখানে এলাম। তারপরে এতদিন পরে বাড়ি যাচ্ছি। আমার বাড়িতে কতগুলো ডগি আছে, ওদের জন্য কিছু মিষ্টি টিষ্টি না নিলে হয়। তাই জন্য আমি আর বোন চলে এসেছিলাম একটু মিষ্টি দোকানে। আর এখানে মিষ্টি দোকানে এসে দেখি বাপরে বাপ, কি ভিড় কি ভিড়। আসলে প্রিয়ঙ্বদার এই দোকানটায় না খুবই ভিড় হয়। যারা হলদিয়া থেকে ব্লগ দেখছো, যারা প্রিয়ঙ্বদা থেকে দেখছো, তারা নিশ্চয়ই জানবে প্রিয়ঙ্বদার এই দোকানটায় খুব ভিড় হয়। তারপরে এখানে দেখো না, আমার ফোন নিয়ে আমার বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল। তারপরে দেখো আমাকে বলছে দিদি দেখ এইদিকে, আর ও দেখাচ্ছিল যে দেখো কত ভিড়, দিদিকে কেউ মিষ্টি দিচ্ছে না। আর সত্যি কথা বলতে, সত্যি দোকানটা খুব ভিড় ছিল। আজকে যেহেতু বাজার বার, মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।